আপনি যখন বিড়ি খান, ঠিক আছে, আপনার ছেলে যখন এটা দেখে, হ্যাঁ দেখার পরে ও কিন্তু এটা শিখতেছে। তাছাড়া শরীরের যে ক্ষতি হয়, যে কারণে ক্ষতি হয় তার মধ্যে একদম অন্যতম একটা কারণ হলো বিড়ি খাওয়া। এই বিড়ি হ্যাঁ। খাওয়ার দরুন কিন্তু শরীরে ক্ষতি হয়। এটা কি জানেন আপনি? না ভাই, এটা তো আমি জানতাম না। আচ্ছা, তো জানেন না, আজকে থেকে জানেন। আমি চাইবো আপনাদের চাইবো যে আপনি বিড়ি খাওয়াটা বাদ দিয়ে দেন। যেহেতু দাম বাড়ছে, ওরা দাম বাড়ছে থাক, দাম আরো বাড়ুক, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনার কথা মতো মনে করেন আমি আজ থেকে বিড়ি খাওয়া বা বিড়ি সিগারেট কিছু খাবো না, সব বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সুন্দর সুন্দর। আচ্ছা, এই প্রত্যাশা কিন্তু আমি কিন্তু আপনার কাছ থেকে করছিলাম। আর আমি আরো প্রত্যাশা করি যে আপনি পরবর্তীতে আর কোনদিন বিড়ি খাবেন না। আর যারা যারা বিড়ি খায় এগুলো নিষেধ করবেন। আচ্ছা ভাই। আচ্ছা, আর একটা বিষয় আছে, আমরা কিন্তু দেখবেন, আমরা কিন্তু আজ যেমন আপনারা বুঝাইলাম ব্যাপারটা, এরকম আরেকজনের হয়তো বুঝাইতে পারি, হ্যাঁ এরকম অনেক অনেক লোককে কিন্তু বুঝাইতে পারি। হ্যাঁ। কিন্তু কয়জন আর বুঝান যায় ভাই? যদি বিড়ির যে তা তো সোর্সটা, ঠিক। বিড়ির যে সোর্সটা, যে কোম্পানিটা, সেই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় একবার, হ্যাঁ, তাহলে কিন্তু সবকিছু কেউ বুঝান লাগে না, শুনান লাগে না, সবাই কিন্তু খাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু কিন্তু ভাই তা তো তারা করবে না, কিন্তু এই জায়গায় আপনার দেখেন, আপনি এখানে কোম্পানি থেকে মনে করেন সবকিছু তারা কেউ বন্ধ করবে না। এমনি কেউ যদি বিড়ি খায় তাদের ক্ষতি হয় সব থেকে বেশি। হুম, এটা আপনার কাছ থেকে জানলাম, মানে জানা, মানে এটা মানে আমার হিসাবে এটা সবার বন্ধ দেওয়া উচিত, যে বিড়ি খাওয়ার একটা ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা বন্ধ করা উচিত। হ্যাঁ, তো যেমন আপনি যেমন বলছেন, আমিও আশা করবো যে সরকার যেন বিষয়টা বোঝে। সরকার তো বিষয়টা বুঝে, তো তারা বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে কিন্তু বিভিন্ন ট্যাক্স উঠায় এই সব কোম্পানির দা, যার দরুন সরকার আর্থিকভাবে লাভবান হয়, এবং কিছু কিছু সাধারণ মানুষের ক্ষতি হয় বিড়ি খাওয়ার দরুন। দেখবেন সরকার সহ অন্য অন্য যে বড় বড় যে মন্ত্রী মিনিস্টার, তারা কিন্তু এগুলো খায় না। দেখছেন, আপনি খেয়াল করছেন, তারা কিন্তু এগুলো খায় আমি না। তাদেরকে খাইতে দেখিনি তারা অবশ্য। তারা এগুলো খায় না, খায় সাধারণ মানুষ। আমার মতন সাধারণ মানুষ, মনে করেন শ্রমিকরা খায়। তারপর শরীর শারীরিকভাবে ক্ষতিকর হয়, তেমনি আর্থিকভাবে ক্ষতিকর হয়, ঠিক আছে? হ্যাঁ তো এই আর্থিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা। তারপরও কিন্তু তারা বিড়ি খাওয়া ছাড়ে না। কিন্তু এখন দেখবেন যারা বড় বড় যে মন্ত্রী মিনিস্টার আছে, তারা কিন্তু খায় না বিষয়টা। তো বন্ধুরা, আমি আজকে থেকে বিড়ি খাওয়া বাদ দিয়ে দিলাম, আর আশা করি আপনারা বাদ দিয়ে দেবেন। তো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর্থিকভাবে এতে খুবই ক্ষতিকর। আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তো কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।